হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। তো এখন তো প্রায় দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমি একটা জায়গায় এসেছি, রান দিতে এসেছিলাম। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। আর দেখো এখানে এসছি মোটামুটি ভাবে। আর এই ভাইটা এসছে কালকে আমি বলছিলাম না যে মানে আর একজন আসে। তো আমরা আজকে দুজনই এসেছি। তো মানে না, কালকে যে জায়গাটায় গিয়েছিলাম তাই সিগন্যাল দেন। এখন মানে রাস্তায় আছি তো তার জন্য অনেক গাড়ি ঘোড়া আছে, আওয়াজও হয়। তো কালকে যেটা বলছিলাম, কালকে যে জায়গাটা গিয়েছিলাম ওই জায়গাটা থেকে আজকে একটা নতুন জায়গায় এসেছি। শুধু এখানকার শুধু ভিউগুলো দেখে নাও। পুরো চারধারে মাঠ ফাট, বাড়ি ফাড়ি বা আছে, দেখে নাও। আর এই ভাইটা, হ্যাঁ বাড়ি কম আছে এদিকে। হ্যাঁ, এদিকে এদিকে একটু বাড়ি ফাড়ি কম আছে। ওই দেখো গাইস, পুরো এদিকে ভিউটা এখন শুধু মাঠ, ধান ফান পেকে গেছে তার ধরে। পুরো চারধারে পুরো সোনালিতে ভর্তি বল। ধানও কাটা হয়েছে অনেক জায়গায়। হুম কাটা হয়ে গেছে, ওই মাঝের দিকে সব কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা ওই দিকের মা যাচ্ছি। দেখা যাক নতুন জায়গার সন্ধানে যদি ভালো কিছু দেখাতে পারি তোমাদেরকে। শুধু এখন মানে সন্ধে এসছে তো, তো এখন তো আই থিঙ্ক বলে গধূলি বেলা না? তো শুভ গধূলি বেলা, আবার বলছি এটাই বলে মনে হচ্ছে। হ্যাঁ, শুভ গধূলি বেলা। তো এই দেখো এদের বাড়িতে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? এটা এটা কি ফুল রে? এই কাগজ ফুল। আমাদের ওদিকে ওদিকে এত বাড়ি, এইসব গাছ কম আছে। হুম আমাদের পুরো পাড়ার ভিতরে আমাদের বাড়ি। হ্যাঁ। আরে কালকে কালকে আমি একটি গিয়েছিলাম জানিস তো, ওই সাদা রঙের কাগজ ফুল, মানে এরকম ফুল ছিল। সাদা অনেক রকম আছে, তারপর পাতার মতো কিরকম কমলাও দেখতে হয় অনেক রকম। হ্যাঁ, ওই রকম। তো চলো আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখানে একটা নতুন জায়গায় চলে এসেছি আর এখানকার ভিউটা দেখতে পারো, জাস্ট সেরা গাইস। এখানকার ভিউজটা দেখতে পারো। তো এখানকার মানে এটা আমার বাড়ির কাছেই আছে আর এখানকার ভিউটা পুরো দেখো, দেখতে পাচ্ছ। আর চারধারে মাঠ আছে আর মানে এখানটায় চারধারে গাছপালা আছে, পুরো একদম শান্তিময় জায়গা। আর তেমন কেউ যাতায়াতও করে না, মানুষ যাতায়াত করে আর মানে তেমন এতটা ভিড় ভাড়টা কিছু নেই। এখানটায় এলে জাস্ট মানে মানুষের মন, কারো মন যদি মানে খারাপ থাকে না, জাস্ট ভালো হয়ে যাবে, এতটা শান্তি এই আমাদের আড্ডা জায়গাটা। মারাতে অনেক আসছে, মানে দুপুরের দিকে যখন রোদ থাকে এখানে সবাই বসে, এখানে গাছপালা আছে তো ঠান্ডায় বসে আড্ডা মারায়। বা কেউ স্কুল স্কুল থেকেও চলে আসছে সবাই। স্কুলে এখানে একটা হরিপুর স্কুল বলে ওই দিকে আছে, দেখতে পাবেন, একটু কাছে যেতে হবে। ওইখানে বাচ্চা সব টিফিনে এসছে। এই আমাদের পদ্মদামলি গ্রামের একজন লুচ্চা। আরে মজা করছিলাম, ওই এক ভাই হয় তার সাথে মজা করছিলাম। তো এখান তোরই তো যাবো, আরো দেখাবো তো তোমাদেরকে, মানে এই জায়গাটা এসছি মানে পুরোটা এক্সপ্লোর করব। তার আগে তোমরা এখানকার একটি সিনেম্যাটিক শট দেখে নাও। তো আমরা অনেকটাই চলে এসেছি প্রায়।
আর এই দেখো সেমই জায়গা, এ দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটা জুড়ে মানে এরকম করে গেছে পুরো। এই দেখো অনেকটা জুড়েই গেছে ওই দিকের মাঠ। আর ওইখানে একটা বসার জায়গা আছে, এই জায়গাটা প্রায় মানে অনেকটাই ভালো। একটু রাত্রের দিকে যদি কেউ যদি একা আসে তাহলে ভয় পেয়ে যেতে পারে। সবাই এখন হ্যাঁ, একদিন একদিন এক্সপ্লোর করা হবে কি। হ্যাঁ রাতে হ্যাঁ, একটা সবাই নাইট শট, হ্যাঁ, সবাই একদিন মানে রাত্রি 12টার দিকে আসতে হবে। রাত্রের দিকে হ্যাঁ, মজা। ছিমছাম হয়ে যায় অন্ধকারে, মানে খুব কমই যায়, মানে মেন রোড দিয়ে ঘুরে যায় সব। এই যে এতটা গাছপালা আছে সবাই ভূত, আগে আগে বলতে গেলে আগে ভূত পেয়ে যেত, কেউ বলতো সাইকেল ধরে নেমে যাচ্ছে, কত কথা কি। হ্যাঁ হ্যাঁ, এখন বাদ দে তো, এখন মানুষের চাপে ভূত ভূত এলে মানুষ তুই করে দেবে। তো মানে এগুলো দেখতে পাচ্ছ। তো এখন অনেকটাই ভিডিও প্রায় মানে করে মানে হয়েছে, এরপরে আমরা একটু ওয়ার্কআউট করে নেব, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে। তো গাইস ওই দিনকার মানে ওই দিনকার রাত্রি মানে সন্ধ্যার সময় আমি চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো তারপরের দিনও কন্টিনিউ করছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, চুল দাড়ি, তো এখন চুল কাটতে যাবো, এখন প্রায় বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখানে চলে এসেছি ছোটদার দোকানে, আর এই দেখতে পাচ্ছ ছোটদা চুল কাটছে। তো আমি বরাবরই এখান থেকে কাটি, তোমরা চাইলেও আসতে পারো এখানকার কাছে, যদি কেউ মানে আমার ভিউয়ার্সের মধ্যে যদি কেউ থেকে থাকো তার জন্য তোমরাও আসতে পারো এখানে। আর এই দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই চুল মানে চুল কাটে ছোটদা। তো চলো চুল কাটার মানে এই এলাম আর কি চুল কাটতে। তো চলো চুল কাটার ভিডিওটা ঠিকঠাকভাবে দেখতে থাকো, আর এখন কিছু সিনেম্যাটিক শট দেখে নাও এখানে। তো গাইজ এক্ষুনি চুল টুল মানে হেয়ার কাটিং করে এলাম। আর গাইজ সরি যে তোমাদেরকে ওখানকার আর কোনো ফুটেজই দেখাতে পারিনি, তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। বাট এক্ষুনি মানে এত গরমে তারপরে আর ভিডিও বানাতেও ভালো লাগছিল না, তো এক্ষুনি এলাম হেয়ার কাটিং করে। আর তোমরা প্লিজ বলো যে কীরকম লাগিয়েছে। আমি জানি হয়তো হেয়ার কাটিংটা এমন কিছু হয়নি আহামরি যে কিছু ইয়ে করতে হবে, বাট এটা মানে এটাই পছন্দ, যেটাই আমার পছন্দ ওই রকমই আমি করেছি। তো এখন মানে বাড়ি তো চলে এসেছি, এক্ষুনি আমি পৌঁছলাম। আর এটা আমি আমার রুমে বসে ভিডিওটা শ্যুট করছি। তো এখন স্নান করতে যাবো, তো চলো স্নান করে আসি, তারপরে খেয়ে দিয়ে তো তোমাদের সাথে একদম কথা বলছি। ওকে, বাই। তো গাইস তখন এসে এত গরম পড়ছিল যে মানে তারপর স্নান মানে যেহেতু চুল কেটে এসেছিলাম তার জন্য স্নান করতে চলে গিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে এখন মানে আর ভিডিও বানাতে পারিনি, শুয়েই পড়েছিলাম। এখন তো বিকেল হয়ে গেছে পুরো। আর আমি জানি গাইস যে আমার ভিডিওটা এতটাও মানে হয়তো মানে অনেক ভুল হয়ে গেছে ভিডিওতে, ভিডিও বানাতে গিয়ে, বা অনেকটা ছোট হয়ে গেছে সেটাও আমি বুঝতে পারছি। অনেক কিছু ভুল ভাল হবে, কারণ এখন নতুন তো, আর কিছু দিন যাক। কারণ দেখো অনেক অনেক দিন আগেই মানে ভিডিও বানাতাম, তারপরে মাঝের মধ্যে অনেক কিছু কারণের জন্যই মানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এখন তো এইরকম একটু হবে না, একটু নার্ভাস ফিল হচ্ছে, সেটা আমি জানি, বুঝতে পেরেছি। বাট আর কিছুদিন যাক, তারপরে একদম মানে ঠিকঠাক হয়ে যাবে। আর আমি চেষ্টা করবো যে এর পরবর্তীকালে আরো যাতে ভালো ভিডিও আসে। এবার আমার মানে আর কিছু বলার নেই, ভিডিওটা মানে শেষ করতে চলেছি। আর তোমরা যদি মানে আমার চ্যানেলে নিউ হও তাহলে সাবস্ক্রাইব করতে পারো, যদি সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা
তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ব্যাস, আর কিছু চাই না। সবাইকে যেহেতু সাপোর্ট করছো, আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলে একটু ভালোবাসা দেখিয়ে দাও। তো গাইস বাই, আর কিছু বলো?